পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার দাবি করেছেন, পশ্চিমবঙ্গ সরকারের চাকরি বিক্রি এখনও খুবই সক্রিয়। তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কথিত অপরাধের একটি অডিও ক্লিপ শেয়ার করেছেন। অডিও ক্লিপটিতে শুভেন্দু অধিকারী, টিএমসি নেতা কালীপদ পতি এবং টিএমসির একজন এজেন্ট নেতার মধ্যে কথোপকথন শেয়ার করেছেন। একজন চাকরিপ্রার্থী যিনি ১৪ লক্ষ টাকা দিয়েছিলেন সরকারি স্কুলে শিক্ষক পদে নিয়োগ পাওয়ার জন্য, তবে নিয়োগ হয়নি, যদিও তাকে আশ্বস্ত করা হয় আপার প্রাইমারিতে চাকরি হয়ে যাবে। অধিকারী দাবি করেছেন যে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি এখনও সক্রিয় এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে ইডি এবং সিবিআইকে তার পোস্টে ট্যাগ করেছেন। শুভেন্দু টুইটারে লিখেছেন, গভর্নমেন্ট জবস ফর সেল নেক্সাস খুবই সক্রিয়। কালীপদ পতি এবং একজন ক্লায়েন্টের কথোপকথন শুনুন। টিএমসি নেতা কালীপদ পতির দাঁতানে মানিক ভট্টাচার্য এবং পার্থ চ্যাটার্জির এজেন্ট হিসেবে বেশ খ্যাতি রয়েছে। কথোপকথন হল ১৪ লক্ষ টাকা ফেরত দেওয়ার বিষয়ে। একটি সরকারি স্কুলে শিক্ষক হিসাবে চাকরি পাওয়ার জন্য অগ্রিম প্রদান করা হয়েছে, যদিও শিক্ষক পদে নিয়োগ হয়নি। কালীপদ পতিকে এই বিষয়ে আশ্বস্ত করতে শোনা যায়। কিছু সময়ের মধ্যে নিয়োগের সম্ভাবনা আছে বলে দাবি করা হয়। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি একটি রুড বাস্তবতা যা এখনও বিদ্যমান, এবং জড়িত সকল অপরাধী টিএমসি পার্টির অন্তর্ভুক্ত। যেহেতু দাঁতান ওড়িশা সীমান্তে, তাই এখানে কথিত ভাষা স্থানীয় উচ্চারণের একটি কথ্য মিশ্রণ। ওড়িয়া ভাষার ব্যাপক প্রভাব রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের ২৩ জুলাই পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় তৎকালীন মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করেছিল। পার্থ চ্যাটার্জির গ্রেপ্তারের পরে ২১ কোটি টাকা নগদ এবং ১ কোটি টাকার বেশি মূল্যের গহনা পাওয়া যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখার্জির কলকাতার বাসা থেকে তা উদ্ধার করা হয়।